আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি তরকারি। এই যে এখানে আছে রুই মাছ। এই যে দেখুন, আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে বড় সাইজের একটা ফুলকপি। দেখুন ফুলকপিটা কত সুন্দর, কত বড়। আমি এখন এই ফুলকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আপনাদের সামনে। এখানে আছে টমেটো পাকা পাকা, আছে আলু। আমরা প্রতিদিন যে তরকারি রান্না করি খাই আপনাদের সামনে তুলে ধরি। তাই আজকেও আমি রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো কেটে নিই। এই তো ফুলকপি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন রান্না করব। ফুলকপি রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আছে পরিমাণ মতো লবণ, আছে পরিমাণ মতো হলুদ, আছে পরিমাণ মতো মরিচ, আছে পরিমাণ মতো আদা রসুন বাটা, এখানে আছে ভাজা জিরা গুঁড়া, আছে ধনে গুঁড়া। এইগুলা দিয়ে আমি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। এখন চলে যাব মাছ ভাজবো। মাছ ভাজার জন্য মাছের গায়ে একটু হলুদ লবণ দিয়েছি। এখন আমি মাখিয়ে একসাথে মিশিয়ে দিব। মাছের গায়ে হলুদটা মাখিয়ে লাগিয়ে দিব এভাবে হাতের সাহায্যে। একটু হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি ভাজবো। মাছ ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব মাছ। এই তো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। এভাবে আরেক পাশ ভেজে নিব। এই তো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে একটা প্লেটে রেখে দিব। এখন আমি দিয়ে দিব তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো তেল। আমি মাছ ভাজার তেলটাও এখানে দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে দিয়ে দিব পানি মশলা কষানোর জন্য। এই তো দেখুন পেঁয়াজের সাথে টমেটোটা ভেজে নিয়েছি, অনেকটাই গলে গেছে। মশলা দেওয়ার পর আরো গলে যাবে। এখন দিয়ে দিব অল্প একটু কালো জিরা। কালো জিরাটা দিলে কি হয়, তরকারির ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিব এইভাবে। এখন আমি দিয়ে দিব একে একে মশলা। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচ, দিয়ে দিব জিরে গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা। এখন আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। মশলাটা কষানোর জন্য দিয়ে দিব অল্প একটু পানি।
এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, সাথে টমেটোটাও গলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকপি, দিয়ে দিলাম ফুলকপি। এখন দিয়ে দিব আলু, মশলার সাথে মিশিয়ে নেব। এই তো আলু ফুলকপি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো তরকারি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি পরিমাণ মতো। দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিব। এই তো তরকারি বলক উঠে গেছে। এখন দিয়ে দিব ছিঁড়ে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব উপর দিয়ে মাছ। এই তো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো তরকারি হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি উপর দিয়ে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই তো দেখুন তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই তো দেখুন চুলা থেকে নামিয়ে নিয়েছি তরকারিটা। দেখুন কত সুন্দর হয়েছে রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।